আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে গ্রামীণ ছাগল লালন পালন পর্ব নাম্বার 3-তে আবার আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ছাগলের খুঁটিনাটি বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ছাগল লালন পালনে যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় তাহলে ছাগল লালন পালনে কোনো বাধার সম্মুখীন হতে হয় না। আমরা যারা বাড়িতে ছাগল লালন পালন করি দেখতেই পারতেছেন, আমরা মুক্ত অবস্থায় মুক্ত পরিবেশে ছাগল লালন পালন করি, যাতে করে ছাগলের রোগ শোক বালা মুসিবত থেকে দূরে রাখা যায়। দর্শক, যে কথা বলছিলাম, ছাগল লালন পালনে যে বিশেষ যত্নটি নিতে হবে সেটি হচ্ছে ছাগলকে অবশ্যই মাটিতে রাখা যাবে না। তাতে করে তাদের রোগ থেকে নির্মূল পেতে হলে অবশ্যই চকি ব্যবহার করবেন। চকিতে অবশ্যই 300-400 পরিমাণ ফাঁকা হতে হবে, যাতে করে ওর প্রস্রাবটা যাতে নিচে পড়ে যায় এবং কি ও স্বাচ্ছন্দ্যভাবে উপরে নিরিবিলি পরিবেশে থাকতে পারে। দেখতে পারতেছেন আমার এই চকিটি পুরাতন হয়ে গেছে, আমি কিছুদিন পরে নতুন চকি নিয়ে আসব। সেরকমভাবে এরা চকিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, এমনকি মাটিতে এরা থাকলে সর্দি কাশি বিভিন্ন রোগ তো লেগেই থাকে। আর এদের প্রস্রাবে মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা কিনা এদের জন্য খুবই অপকারী। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই উঁচুতে রাখার জন্য। আর দর্শক, বাচ্চা ছাগল যেগুলো রয়েছে এরা পর্যাপ্ত পরিমাণে দুধের পাশাপাশি কিছু সুষম খাবার দেওয়ার দরকার। যেরকম ছোট বাচ্চাদের একটু বাড়তি খাবার দিবেন, কুড়া ভুসি লবণ এবং কি একটু ভিটামিন দিয়ে দিবেন, যাতে করে এরা অতি তাড়াতাড়ি বৃদ্ধি লাভ করতে পারে। দেখতে পাচ্ছেন দর্শক, আমি আলাদা খাবার দিই ছোট বাচ্চাদের। আর এদের সুস্থ থাকাটা খুবই জরুরি, কারণ বাচ্চা অবস্থায় যদি কোনো রোগ হয় তাহলে তো কথাই নেই, এদের শরীরের কার্যক্ষমতা কমে আসে। তাই ছোট অবস্থায় কৃমির ওষুধ ডোজ দিবেন একটি 2 মাস বয়স থেকেই, তাহলে এদের সুস্থতা আরও বৃদ্ধিতে কোনো ঘাটতি পড়বে না। আর আমি প্রচুর পরিমাণে যেহেতু ছাগলকে কাঁচা ঘাস খাওয়াই, আপনারা দেখতে পারতেছেন আমার কাঁচা ঘাসের পর্যাপ্ত পরিমাণের মাঠ রয়েছে। আমি গাছের নিচে এগুলো হচ্ছে দুব্বা ঘাস, যা কিনা আমি 1 মাস পর পর
ইউরিয়া সার প্রয়োগ করি। আর এখন হচ্ছে বর্ষা সিজন, এই বর্ষা সিজনে যত আমি ঘাস খাওয়াতে পারবো এদেরকে, তাহলে এদের পেটের অবস্থা খুবই ভালো থাকবে। বর্ষাতে এমনিতেই ছাগলের শরীরটা একটু খারাপ থাকে, কারণ এরা ঘাস খেতে চায় না। আর দ্বিতীয়ত এদের ভুসির প্রতি খুবই একটি লোভ জন্মায়। তাই আমি ভুসির পরিমাণটা কমিয়ে যাতে করে ঘাসের চাহিদাটা বৃদ্ধি করে এদেরকে ঘাসে সবসময় রাখতে পারি, সে চেষ্টাটা করি। আপনারা দেখতে পারতেছেন এরা কত নিরবিচ্ছিন্নভাবে এরা সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আমার যতগুলি ছাগল রয়েছে আমি পর্যাপ্ত পরিমাণে ছেড়ে ঘাস খাওয়াতে চেষ্টা করি। আমি একটার গোলাতেও দড়ি দিই নেই, এতে করে ওরা নিজের স্বাধীন মতো যে ঘাসটা এদের পছন্দ সেটা এরা খেতে পারতেছে। আমি সব সময় চেষ্টা করি লতা পাতা ঘাস এগুলার উপরে বেশি রাখার জন্য, যাতে করে এদের ভিটামিনের ঘাটতি, মিনারেলের ঘাটতি এবং শারীরিক সুস্থতা সবসময় বজায় থাকে। পেট ভালো থাকলে সবই ভালো, এই কারণে পেটের সবসময় আমি ঘাস খাওয়িয়ে থাকি। আমি আলাদাভাবে অনেক ঘাস বপনও করেছি, একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমার কিছু নেপিয়ার ঘাস, জার্মান ঘাস এগুলো আমি আলাদা বেড়ার মধ্যে দিয়েছি, যাতে করে সামনে শীতের মধ্যে এদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাহিদাটা পূরণ করতে পারি। আর এছাড়া এরা যত ঘাস খাবে তত এদের শারীরিক বৃদ্ধি ঘটবে। এমনকি আপনি চেষ্টা করবেন, আপনারা যারা বাড়িতে ছাগল লালন পালন করবেন অবশ্যই ছেড়ে একটু লালন পালন করার জন্য, যদি ছেড়ে লালন পালন করেন তাতে আপনাদের লাভবান হচ্ছে, ভিটামিন আলাদাভাবে প্রয়োগ করতে হবে না। আমি প্রচুর পরিমাণে ঘাসের প্রতি যত্ন নেই এবং কি এদেরকে ঘাসের মধ্যে সবসময় রাখার চেষ্টা করি। যখন কিনা বৃষ্টি নামে তখন আমি এদেরকে বাড়তি খাবার হিসেবে কুড়া, ভুসি, তারপরে বিভিন্ন দানাদার খাবার খাওয়িয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলো হচ্ছে দুব্বা ঘাস, আর এগুলো কোনো চাষের না, এগুলো আপনা আপনি হয়ে থাকে সকলের জমিতে। আপনারা চেষ্টা করবেন ঘাসগুলো যাতে করে একটু বেছে দেওয়ার জন্য, যাতে করে কোনো পাতা টাতা পচা কোনো কিছু থাকে, এতে করে ওরা স্বাচ্ছন্দ্যের সহিত খেতে পারে, কোনো পিঁপড়া টিপড়া না জন্মায়, তাতে করে ওরা স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে এরা ঘাসগুলো খেতে পারে। ঘাস খেলে এদের শারীরিক যে পুষ্টির গুণ এগুলো সব বৃদ্ধি পেতে পারে। রাত্রে এরা খুবই একটু বিরক্ত করে যদি পেট খালি থাকে, এই কারণে সারাদিন চেষ্টা করবেন ধৈর্যের সহিত, এবং কি যাতে করে এদের যাতে কোনো খারাপ ব্যবহার না করি, আমরা সুন্দর ব্যবহারের সহিত আমরা ঘাসগুলো এদেরকে খাওয়াতে পারি। এরা চায় মানুষের মতোই সুন্দর ব্যবহার পেতে, এই কারণে যার ধৈর্য বেশি সে ছাগল লালন পালনে লাভবান হতে পারবে বেশি। এই যে আমার সামনে বেড়াটি দেখতে পারতেছেন, এই বেড়াটির ভিতরে আমি বিভিন্ন জাতের ঘাস বপন করেছি। এখানে রয়েছে নেপিয়ার ঘাস, জার্মান ঘাস, এগুলো আমি বর্ষা শুরুর আগেই আমি কাটিং এনে তারপরে বপন করেছি, যাতে করে এই আমার শীত সিজনে সামনে যে ঘাসের যে একটি সংকট পড়বে, সেই সংকটে আমি এই ঘাসগুলো খাওয়াতে পারবো। এই যে পাশাপাশি আমি সাজনা গাছ, তারপরে বিভিন্ন লতা পাতা গাছও বপন করে দিয়েছি, যাতে করে সাজনা গাছের পাতা দিয়েও এদেরকে খাওয়াতে পারি। এটি হচ্ছে জার্মান গাছের চারা, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উঠতেছে। আমি প্যাকেট এনে বীজ ফেলে দিয়েছি, তাতে করে যে এরকম হয়েছে। এদের বয়স হচ্ছে মাত্র 1.5 মাস। আর ওই সামনে হচ্ছে ওগুলা নেপিয়ার ঘাস, ওগুলার শিকড় ডাল এনে আমি বপন করে দিয়েছি। ছাগল সব ঘাসই খায়, তবে নেপিয়ার গাছটা কম খায়, জার্মান গাছটা একটু বেশি খায়। ওদেরকে যে জিনিসেই আপনারা চেষ্টা করবেন, যে জিনিসই দিবেন সে জিনিসই খাবে, কিন্তু চেষ্টা করবেন কোনটাতে ওর ঘাটতি পূরণ হচ্ছে সেটা দেওয়ার জন্য। প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ দিবেন, তাতে করে ওদের শারীরিক সুস্থতা ঠিক থাকবে। আর প্রতি 6 মাস অন্তর অন্তর অবশ্যই পিপিআর ভ্যাকসিনটি দিয়ে দিবেন। পিপিআর ভ্যাকসিন যদি না করেন তাহলে মহামারী আকার ধারণ করবে। এই রোগটি খুবই একটি ডেঞ্জারাস রোগ, বিপজ্জনক চলে আসে খামারে, তাই আপনারা পিপিআর কখনো অবহেলা করবেন না। পিপিআর এবং কৃমি এই দুটি যদি আপনারা ঠিকমতো ডোজগুলো প্রয়োগ করেন, তাহলে দেখবেন ছাগল লালন পালনে কতটা আপনারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সহিত লালন পালন করতে পারতেছেন। আর এদের যে একটি 6 মাস পর পর বাচ্চা উৎপাদন ক্ষমতা, সেটির জন্য আপনারা নিয়মিত ক্যালসিয়াম, তারপরে আরও অন্যান্য জিনিস রয়েছে সেগুলো প্রয়োগ করবেন।
আমি ক্যালসিয়ামটা মোটামুটি বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে এবং বাচ্চা দেওয়ার পরে যাতে এদের দুধের কোনো সমস্যা না হয় সেটার জন্য প্রয়োগ করি। এবং সর্দি জ্বর ঠান্ডা কাশিতে এদেরকে সাজনা পাতা, কামরাঙ্গা পাতা, তারপরে কাঁঠাল পাতা থেকে একটু দূরে রাখি, কারণ কাঁঠাল পাতা পেটে হজম হয় একটু কম, এই কারণে কাঁঠাল পাতাটা কম খাওয়াই। আপনারা দেখতেই পারতেছেন আমি ছাগলকে খুব স্বাচ্ছন্দ্যের সহিত রাখার চেষ্টা করি। উপরে ফ্যানের ব্যবস্থা করি, নিচে মশার কয়েল ব্যবহার করি, আর একটু উঁচুতে রাখার চেষ্টা করি যাতে করে ওরা পর্যাপ্ত পরিমাণে ঘুমটা পারতে পারে। রাত্রের ঘুমটাই হচ্ছে ওদের প্রকৃত একটা বিনোদন। আর সকালে ভোরে আমি এদেরকে ত্যক্ত বিরক্ত করি না, ওদের যতক্ষণ ঘুম না ভাঙে আমি তাদেরকে কখনো ডিস্টার্ব করি না। যখন দেখি যে এরা মারামারি করে অথবা করে, মারামারি তো খুবই কম করে, তারপরেও চেষ্টা করি এদের মারামারি থেকে দূরে রাখার জন্য। এদের শারীরিক সুস্থতা যদি ঠিক থাকে তাহলে এরা মারামারি খুব কম করে। আর আপনারা চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নই হচ্ছে সুস্থতার মূল লক্ষ্য। আমি আপ্রাণ চেষ্টা করি যাতে করে এদের কখনো গরম এবং ঠান্ডা এগুলা থেকে দূরে রাখার জন্য। তাহলে দর্শক দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আপনাদেরকে সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমি বাজার ব্যবস্থাটা দেখাবো ছাগলের। আপনারা বাজার থেকে কোন ছাগল সংগ্রহ করবেন, কোন ছাগল সংগ্রহ করবেন না, সেটার একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে দর্শক সাথেই থাকুন, এই চ্যানেলের সাথে দেখতে থাকেন বাকি অংশটুকু। আসসালামু আলাইকুম।